বিশ্বজুড়ে গোয়েন্দা যুদ্ধের ময়দান এখন আর কেবল সিনেমার পর্দায় সীমাবদ্ধ নয়, বাস্তবের আঙিনায় নীরব, তীক্ষ্ণ ও অদৃশ্যভাবে চলছে তথ্য দখলের লড়াই। আর সেই বৈশ্বিক খেলায় বাংলাদেশও নাকি হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ দাবার ঘুঁটি। বিশ্বের অন্যতম প্রভাবশালী, গোপনীয় এবং বিতর্কিত গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদ, যার নাম শুনলেই ভেসে ওঠে রহস্য, কৌশল আর নিখুঁত গুপ্ত অভিযান। সাম্প্রতিক কিছু গোয়েন্দা সূত্রের দাবি, মধ্যপ্রাচ্য ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার এই ভূখণ্ডেও নীরবে বিস্তার ঘটাচ্ছে মোসাদের গুপ্তচর নেটওয়ার্ক। আর এই অভিযানের লক্ষ্য বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহ। ভৌগোলিক অবস্থান, সমুদ্রবন্দর, ক্রমবর্ধমান বাজার এবং আঞ্চলিক কূটনৈতিক ভূমিকার কারণে বাংলাদেশ এখন গোয়েন্দা দুনিয়ার নজরে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, আন্তর্জাতিক শান্তি রক্ষায় সেনা পাঠানো আর রোহিঙ্গা সংকট সবই মোসাদের আগ্রহের কেন্দ্রে। তথ্য বলছে, মোসাদের এজেন্টরা কখনো কূটনৈতিক মিশনের ছদ্মবেশে, কখনো আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার প্রতিনিধি হিসেবে, আবার কখনো প্রযুক্তি বিশেষজ্ঞ রূপ নিয়ে ঢুকে পড়ছে বাংলাদেশি সমাজের অভ্যন্তরে। লক্ষ্য মূল ব্যক্তিদের কাছ থেকে সংবেদনশীল তথ্য আদায়। এই মূল ব্যক্তি হতে পারেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, প্রভাবশালী ব্যবসায়ী, সাংবাদিক কিংবা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। কৌশলটা চতুর। স্থানীয়দের ভেতর থেকেই গড়ে তোলা হয় গোপন সহযোগী, যারা এলাকা ভিত্তিকভাবে ছোট ছোট তথ্য সংগ্রহ করে সরাসরি পৌঁছে দেয় মূল এজেন্টদের হাতে। এই পদ্ধতিতে তাদের কার্যক্রম স্থানীয় গোয়েন্দা নজর এড়িয়ে দীর্ঘদিন চলতে পারে। প্রযুক্তি যুগে মোসাদের হাতিয়ার শুধু মানব গোয়েন্দা নয়, সাইবার স্পাইংও। মোবাইল ফোন হ্যাকিং, ইমেইল নজরদারি, সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ সবই এখন তাদের সাধারণ কৌশল। সাম্প্রতিক রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বাংলাদেশে এই ধরনের সাইবার গুপ্তচর বৃত্তি ক্রমশ বাড়ছে। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলে গোয়েন্দা সংস্থাগুলো সুযোগ নিতে পিছপা হয় না। মোসাদও ব্যতিক্রম নয়। তাদের একটি কৌশল, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বাড়ানো বা গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত প্রভাবিত করা। একই সঙ্গে বহুজাতিক কোম্পানির গোপন অর্থনৈতিক তথ্য সংগ্রহ করে নিজেদের বা মিত্র রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এ নিয়ে সতর্ক। নিয়মিত সতর্কবার্তা ও নজরদারি চালানো হচ্ছে। তবে সীমিত প্রযুক্তি, জনবল ও আন্তর্জাতিক সমন্বয়ের অভাব এই চ্যালেঞ্জ মোকাবেলাকে করছে কঠিন। এতে করে শত্রুপক্ষের জন্য সুযোগ রয়ে যাচ্ছে খোলা। বিশেষজ্ঞদের মতে, মোসাদের এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। এর প্রভাব শুধু নিরাপত্তায় নয়, বরং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেও পড়তে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ভুল সময়ে ভুল তথ্য ফাঁস হলে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য ভেঙে পড়তে পারে। এ কারণেই নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটা কেবল গোয়েন্দা যুদ্ধ নয়, এটা রাষ্ট্রের ভবিষ্যতের উপর এক নীরব আক্রমণ, যে আক্রমণ বন্দুকের গর্জন ছাড়াই দেশকে অস্থির করে তুলতে পারে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি প্রস্তুত এই অদৃশ্য যুদ্ধের জন্য? প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় এবং সবচেয়ে বড় কথা, জনসচেতনতা তৈরি করাই এখন সময়ের দাবি। কারণ গুপ্তচর বৃত্তি ঠেকানোর প্রথম শর্ত সচেতন নাগরিক সমাজ। সেই অপরিচিতভাবে সংবেদনশীল প্রশ্ন করলে, যা ব্যক্তিগত তথ্য নিতে চাইলে সতর্ক থাকা জরুরি। এমনকি সোশ্যাল মিডিয়ায় কার সঙ্গে কথা বলা হচ্ছে সেও হতে পারে এক ধরনের ঝুঁকি। বাংলাদেশের উপর মোসাদের এই ছায়া এখনো সম্পূর্ণ দৃশ্যমান নয়, কিন্তু এর উপস্থিতি অস্বীকার করার সুযোগও নেই। এই লড়াই হবে নীরব, দীর্ঘ এবং অত্যন্ত জটিল। প্রশ্ন কেবল একটাই, আমরা কি প্রস্তুত? নাকি এই নীরব শত্রু একদিন আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে ভেঙে দেবে ভেতর থেকেই? রিফাত আর ইসলাম, দ্য পলিটিক্স টুডে।